এখানে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যাও আছে, বয়সের তুলনায় অ্যাডাল্ট ছবিও আছে। ধর্মের ব্যাপার নিয়ে কেউ কথাই বলে না। ধর্মের ভালো দিকগুলো ব্যাখ্যা করা উচিত। ধর্মীয় অনুশাসনের মাধ্যমে নিজের ক্যারেক্টারটাকে অনেকাংশে চেক দেওয়া যায়। তো আমরা সবাই জাতিগতভাবে খুব দ্রুত সাকসেস চাই। আমরা যে অলরেডি মানসিকভাবে আমরা বিকারগ্রস্ত। আরেফিন শুভ নতুন গেটআপে আসছে অনেকদিন পর, ব্যাটে বলে যেটা মিলে যাবে সেটা আমি করবো। খুবই মানুষ 2-2.5 ঘন্টা দেখবে, হাই হুল্লা করবে, আনন্দ করবে, চলে আসবে। সবার কাছেই মানে পৃথিবী হাতের মধ্যে আছে। রামিসা আমার মেয়ে, মিশা সওদাগরের মেয়ে। রামিসার মতো ঘটনা যারা ঘটাবে 15 দিনের মধ্যে এটা বিচার হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। আমি তো ব্রাজিল, কোন দল মানে সবসময় ব্রাজিল না। ব্রাজিল যে 5 বার চ্যাম্পিয়ন বললে কি তোমার কষ্ট লাগে? যে ম্যারাডোনা যে হাত দিয়ে গোল দিছে এটা তো অবৈধ। আই লাভ মেসি। আমার স্বপ্ন ছিল ফুটবলার হব। বিনোদনের কোনো কিছু পেলে আপনারা আপনাদের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে করেন যে এই ফিল্মটা, এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এটা একটা ছবির একটা প্রচার। এই প্রচারে আপনারা আসছেন, এতগুলো ক্যামেরা একসাথে হওয়া মানে অনেক কঠিন ব্যাপার। এবং আমি চাই যে আপনারা এভাবে অব্যাহত রাখবেন আপনাদের প্রচেষ্টা সংস্কৃতির জন্য, বিশেষ করে বাংলা চলচ্চিত্রের জন্য। আর যে ছবিটা নিয়ে আজকে কথা বলব সেটা হচ্ছে সাইফ চন্দন পরিচালিত, ছবির নাম মালিক। এই ছবিতে অভিনয় করেছেন আরেফিন শুভ, বিদ্যা সিনহা, মিম, আমি আছি, সালাউদ্দিন লাবলু ভাই আছেন, রবি আছে, আরও অনেক প্রতিষ্ঠিত শিল্পীগুলো আছেন। অসম্ভব একটা মানে আমি সাইফ চন্দনের অসম্ভব ভালো একটা চেষ্টা। আর আপনারা যারা সাইফ চন্দনের ছবি লোকাল দেখে থাকবেন, এর আগে আব্বাস যেগুলো ছবি দেখে থাকবেন, এই ছবিটা ওর অনেক বড় ক্যানভাসের ছবি। ও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি। তো আমি বিশ্বাস করি এবং আরেফিন ছবিকে অনেক সুন্দর লাগবে। এটা অ্যাকশন ওরিয়েন্টেড ছবি। আরেফিন শুভ নতুন গেটআপে আসছে অনেকদিন পর। বিদ্যা সিনহা, মিম, ও লম্বা। আপনাদের মানে আমাদের সবাই যারা আমরা ছবি দেখব, আমাদের চোখ আরাম লাগবে ওদেরকে দেখে। এবং লোকেশনগুলো ভালো, মানে ছবিটা তুলনামূলকভাবে একটা ভালো অ্যাকশন ওরিয়েন্টেড ছবি। না, মনে হয় একটু একটু মানে আমার বরবাদের মতো হিট তো মনে হয় বিগত 5-7 বছরে বরবাদের মতো হিট ছবি হয় নাই তো, তাই না? তো গত ঈদের ছবি তো বরবাদ, ওর আগে তুফান, এবার ঈদও ছিলাম ওই যে প্রেশার কুকারে ছিলাম। আর আসলে স্ক্রিপ্ট পছন্দ না হলে কাজ আমার তো করা উচিত না, তাই না? এখন অন্তত আবার আমার মাঝে মাঝে আবার রুটির জন্য করতে হয়। কিন্তু এখন তো যেটা অবশ্যই স্ক্রিপ্টের জন্য একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার এখন একটা ব্যাপার। আর কাজে হচ্ছে যে আমার ঈদ মনে কোনো গ্যাপ যায়নি, আমার প্রেশার কুকার এবার ছিল। বরং এইবার তো কি বলবো, একটা সময় না তুফানও মিশা সওদাগর মেইন, বরবাদও মেইন। মিশা সওদাগরকে তুফানে মিশা সওদাগরকে আলাদা করে দিলে, বশির সাহেবকে আর ওইখানে আদিব মির্জাকে বরবাদ থেকে আলাদা করে দিলে ওই ছবি রিস্কে পড়ে যাবে। এই জন্যে হল, আমি জানি অন্যান্য ছবিগুলো হলে মানুষগুলো আমাকে কীভাবে অপেক্ষা করেছে, বা অন্যান্য ছবি যেগুলো চলেছে এখানে আমি যেগুলোতে করি নাই আমাকে কীভাবে চেয়েছে আমি সব জানি, সব হল মালিকরা প্রত্যেকে বলেছে। তো কাজে হচ্ছে যে আসলে সব কিছু মানে বলে না যে মানে ব্রেড অ্যান্ড বাটার হতে হবে, যে আমার স্ক্রিপ্ট পছন্দ হতে হবে, আমার যে কষ্ট করব, যে পরিশ্রম দিব, পারিশ্রমিক ঠিক থাকতে হবে, এবং যিনি নেবেন উনি কি আমার ক্যারেক্টারটা ঠিকঠাকভাবে রচনা করেছেন কি না সেটাও দেখতে হবে। তারও লাগবে উনি আমাকে তার প্রয়োজন কি না। তো সব মিলিয়ে এখন স্ক্রিপ্টের প্রয়োজন আমি কিনা, ওই ডাইরেক্টরের প্রয়োজন আমি কিনা, সব মিলিয়ে এবং আমার প্রয়োজন করে কিনা, সব মিলিয়ে আর কি ব্যাপারটা। এই জন্য যদি ব্যাটে বলে যেটা মিলে যাবে সেটা আমি করব। না, এগুলো কোনো ব্যাপার না। ফিল্ম মানুষ দেখবে, এটা ভায়োলেন্স ফিল্ম ছবি দেখার পরে কেউ ভায়োলেন্স শিখে না। ছবি মানুষ 2-2.5 ঘন্টা দেখবে, হাই হুল্লা করবে, আনন্দ করবে, চলে আসবে। ছবি দেখার পরে অনেকে পুরনো ডায়লগ আমার, একটা ছবি দেখার পরে কি একটা সনাতনী কখনো মুসলমান হবে না, একটা মুসলমান কখনো খ্রিশ্চান হবে না। কাজে এটা ফিল্ম দেখবে 2-2.5 ঘন্টা দেখবে, ছবি মানুষ আনন্দ করবে, তালি মারবে, চলে আসবে। ছবি ভালো লাগলে ডায়লগ মনে রাখবে, গান ভালো লাগলে গান গুনগুনাবে, বাস ইনাফ। এটা নিয়ে এই ভায়োলেন্স হবে এগুলো কোনো ব্যাপার না। এই ব্যাপারটা ঠিক না। এটা হচ্ছে আমাদের মানুষকে এখন প্রযুক্তিগতভাবে যেভাবে পৃথিবী এগিয়েছে সেই জায়গায় প্রত্যেকের কাছেই একটা একেবারে মানে মানে সবার কাছেই একটা ফোন বা আইফোন, সবার কাছেই মানে পৃথিবী হাতের মধ্যে আছে। কাজে এই জায়গায় পুরো পৃথিবী মানুষ হাতে দেখতে পাচ্ছে। তো মানুষ তো কিউরিয়াস জন্ম থেকেই। তো মানুষ মানে এভাবে এইভাবে মানুষ কিউরিয়াস হয়ে গেছে, সব কিছু নতুন করতে চায়, যা ইচ্ছা তাই করতে চায়। তো এই জায়গাগুলো কন্ট্রোল করা উচিত। মানে এখন জানা উচিত যে এই মোবাইলের মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এখানে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যাও আছে, এখানে বয়সের তুলনায়
অ্যাডাল্ট ছবিও আছে। এখন বিষয়টা হচ্ছে আপনার আমার মেধা কি বলে যে আমি কোনটা কতটুকু দেখব, কখন আমার দেখা উচিত, কখন আমার দেখা উচিত না। এর জন্য দরকার পারিবারিক শিক্ষা, এদের মধ্যে ধর্মীয় অনুশাসন দরকার। আমাদের যেমন ধর্মের ব্যাপার নিয়ে কেউ কথাই বলে না, ধর্মের ভালো দিকগুলো ব্যাখ্যা করা উচিত যে এই ধর্মর এই ব্যাপারগুলো বলতেছে। এই যে আজকে কথা প্রসঙ্গে চলে আসে যে রামিসার ব্যাপারটা দেখেন, আপনারা দেখবেন সৌদিতে কিন্তু রেপ সবচেয়ে কম হয়। আপনাদের জানা উচিত, পড়াশোনা করা উচিত কেন কম হয়। এখানে আইনটা এত স্ট্রং, আইনটা চুরিধারি করলে আঙুল কেটে দেবে, হাত কেটে দেবে, মানে পাথর দিয়ে মারবে বা তাকে ফাঁসি দিয়ে দেবে। তো এই বিষয়গুলো হচ্ছে আইনটা ওখানে ডেঞ্জারাস। তো আমাদেরও আইন আছে, তো এই আইনটাকে আমাদের এই রামিসা হত্যার মাধ্যমে যেটা আমরা রামিসা মানে এই ঘটনার পরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি যে এইটাকে কোনোভাবেই 1.1% এগোনো দেওয়া যাবে না। এইটাকে আমাদের সরকার যেভাবে দেখলাম এক সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দিচ্ছে, আজকে বললাম পেপারে ঈদের পরে বিচার হবে, এরকমই হওয়া উচিত, এরকমই হওয়া উচিত। আর মানসিকভাবে আমাদেরকে ভাই মানসিকভাবে বাপ মা নিরাপত্তা দিতে পারবে না তার সন্তানকে, বাপ তার কাজে বের হবে, মা তার কাজে বের হবে। আমাদের মানসিকভাবে আমাদের ধর্মীয় অনুশাসনের মাধ্যমে, দেশের আইনের মাধ্যমে আমাদেরকে আমাদের ভেতরে যে বাজে বাজে ভ্রূণটা রয়েছে, আমাদের বাজে যেই চিন্তা রয়েছে, এটাকে বের করতে হবে। আমাদের প্রত্যেককে নিজে থেকে নিজে রেকটিফাই হতে হবে, চিন্তা করতে হবে রামিসা আমার মেয়ে, মিশা সওদাগরের মেয়ে। আপনাকে চিন্তা করবে আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাগ্নি, এবং যারাই করুক রামিসার মতো ঘটনা যারা ঘটাবে তাদেরকে দেশের আইন হয়ে যাক, নতুন আইন করবে, আইন তো অ্যাপিল করে চেঞ্জ মানে করাই যায়। 1 মাস বা 15 দিনের মধ্যে এটা বিচার হয়ে যাবে, প্রমাণ হলে বিচার হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। তাহলে দেখবেন যখন আইন ঠিক থাকবে, যখন আইনের প্রয়োগটা ঠিকঠাক হবে, তখন দেখবেন এটা কমে যাবে। আমি বিশ্বাস করি এবং এটা হওয়া উচিত। এই রামিসার ব্যাপার নিয়ে এটা হওয়া উচিত এবং আমি আশা করি সরকার ওই দিকে এগোচ্ছে যে 1 মাসের মধ্যে বিচার হবে। এটাই চাই। কোনো আর যাতে এইরকম ঘটনা আমাদের পড়তে না হয়, জানতে না হয়, দেখতে না হয়, শুনতে না হয়। না, কেউ কাউকে মানি না তো। আপনি দেখেন রাস্তা দিয়ে চলবেন, মানে একটা রাস্তা মানে আমাদের খুব অস্থির সময় যাচ্ছে এবং এই অস্থির সময়টাকে স্থিতিশীল করার জন্য একটু টাইম দরকার। আপনি এটা পলিটিক্যাল বলেন, আপনি এটা আমাদের যে মন মানসিকতার পরিবর্তন, আমরা সবাই জাতিগতভাবে খুব দ্রুত সাকসেস চাই, খুব দ্রুত ঘটনা ঘটাতে চাই। আমাদের কোনো আপনাদের অধ্যবসায় আপনি দেখবেন না, কোথাও অধ্যবসায় দেখেন। একটা বাচ্চা জন্ম নেয় 10 মাস 10 দিন, একটা বাচ্চা জন্ম নেয় 10 মাস 10 দিন, তারপরে একটা পৃথিবীতে একটা বাচ্চা আসে। আর আমরা চাই আজকে না কালকে আমার সাকসেস, পরশু দিন আমার সাকসেস, যে কোনোভাবে হোক। সেটা যে লেখাপড়া করতে সে চাচ্ছে নকল বা প্রশ্নপত্র ফাঁস, এই মানে আমরা খুব দ্রুত সব কিছু চাচ্ছি। এই ট্রেন থেকে বের হতে হবে আমাদেরকে। যে যে রুটিনটা আছে সেই রুটিনের মাধ্যমে প্রত্যেকটা কিছু আমাদেরকে জয়লাভ করতে হবে। আর আমরা যে অলরেডি মানসিকভাবে আমরা বিকারগ্রস্ত, মানসিকভাবে আমাদের চিন্তা বিকারগ্রস্ত, এই চিন্তাটাকে আমাদের মাথা থেকে দূর করতে হবে। এবং আমি মনে করি এখানে যারা ধর্মের বড় বড় স্কলার আছেন তাদের উচিত যে এই আরও ব্যাখ্যা করা উচিত এবং আমাদের সবাইকে এটা লালন করা উচিত। কারণ ধর্মীয় অনুশাসনের মাধ্যমে নিজের ক্যারেক্টারটাকে অনেকাংশে চেক দেওয়া যায়, এটা আমি বিশ্বাস করি। আমি তো ব্রাজিল, কোন দল মানে সবসময় ব্রাজিল সাপোর্টার। না, ব্রাজিল যে 5 বার চ্যাম্পিয়ন বললে কি তোমার কষ্ট লাগে? আর্জেন্টিনা 4 বার চ্যাম্পিয়ন, তোমার কষ্ট লাগে? তুমি যে আর্জেন্টিনা ম্যারাডোনা যে হাত দিয়ে গোল দিছে এটা তো অবৈধ, এটা কষ্ট লাগে? তো তুমি তো রীতিমতো একটা মানে অবৈধ সন্তান গর্ভে ধারণ করতেছো, তুমি একটা বাদ দিয়ে দাও, তোমার কষ্ট লাগে যে মানে ম্যারাডোনা হাত দিয়ে গোল দিছে, ম্যারাডোনার মতো প্লেয়ার হাত দিয়ে গোল দেয় এবং তুমি চ্যাম্পিয়ন হইছো, তোমার কষ্ট লাগে? যারা যারা আর্জেন্টিনা আসো, অবৈধ সন্তান তোমার গর্ভে, কারণ অবৈধ একটা বিশ্বকাপ তোমার কাছে, তোমার কষ্ট লাগে? এটা বলো। আমরা তো এখনো 5 বার চ্যাম্পিয়ন ভাই, এখনো 5 বার বৈধভাবে চ্যাম্পিয়ন। মানে পেলে থেকে সক্রেটিস, ফ্যালকাও, রবার্টো কার্লোস, মানে এই পর্যন্ত আমরা নেইমার পর্যন্ত আসছি। আমরা তো ভাই ঠিকভাবে 5 বার চ্যাম্পিয়ন, আমাদেরকে হাত দিয়ে গোল করতে হয় নাই। তোমার তো বিতর্কিত একটা সন্তান, বিতর্কিত একটা অ্যাওয়ার্ড আছে তোমার, আমাদের তো কোনো বিতর্ক নাই ব্রাজিলে। আমি আই লাভ মেসি। দেখা মতে আমার শখ ছিল, আমার স্বপ্ন ছিল ফুটবলার হব। আমার দেখা মতে আর্থের মানে এই পৃথিবীর মাটির আমার দেখা বেস্ট প্লেয়ার মেসি, মানতে হবে। আমার ওয়াইফ সব আমরা উল্টা, আমার সব উল্টা। আমি মোহামেডান আবহানী। আমি একসময় সাপোর্ট করতাম ওয়েস্ট ইন্ডিজ, তো উনি অস্ট্রেলিয়া, এরকম আর কি চেঞ্জ ছিল সবসময়। এখন আমি ব্রাজিল ও আর্জেন্টিনা সাপোর্ট, এটা করার কিছু নেই। এটা বলা যায় না, এটা অনেক কঠিন, ওয়ার্ল্ড কাপ অনেক কঠিন আর ভাগ্যও লাগে ভাইয়া। তুমি দেখো গত ওয়ার্ল্ড কাপে খেলা বুঝো কিনা দেখবা যে
স্ট্রাইকারের মানে এটাকে লুজ বল বলি, ওর বুকে হাত পায়ে লেগে বল সামনে চলে গেছে, তারপর গোল করছে। আলভেজ সম্ভবত ওর নাম নাকি স্ট্রাইকারটা, ওর বুকে মানে ওর ট্যাকেল করার পর বুকে লেগে বলটা সামনে চলে গেছে, ও গোল করেছে। তো কাজে হচ্ছে এবং পার ফাঁক দিয়ে মাইনাসটা করেছে, যে পৃথিবীর বেস্ট ডিফেন্ডার ছিল ফ্রান্সের, কালো মতো নামটা ভুলে গেছি, ও ওর পায়ে ফাঁক দিয়ে ও দূর পায়ের মাঝখান থেকে মেসি মাইনাসটা করে টোকা দিয়ে গোল হয়েছে। তো কাজে হচ্ছে এগুলো লেখা থাকে, ওখানে লেখা আছে যে এবার মেসি চ্যাম্পিয়ন বিশ্বকাপ হাতে দিবে, ওটা উপরওয়ালা লিখে রেখেছিল। না নেমার ওই যে নেমার মানে এখন এখন মানে মানে কি বলবো, যে এখনও বলে অ্যাকশন ফুটবল, এখন টাফ ফুটবল। নেমার যাতে গতবারের মতো ওয়ার্ল্ড কাপে পড়ে যাচ্ছে, ফাউল করলে পড়ে যায়, এটা করা যাবে না ভাই, এটা করা যাবে না, একদম ফিট থাকতে হবে। মেসিকেও তো মারে মানুষ, রোনাল্ডোকেও তো মারে মানুষ, ওরা কীভাবে ডিগ বাজিয়ে চলে যায়। ওকে আরেকটু মানে আমি যে ফিটনেসটা ঠিক মতো রাখুক, আর যাকে ট্যাকেল করতে পারে, যাতে কেউ যাতে মারবে, ডিফেন্ডাররা তো মারবে স্ট্রাইকারকে, ও যাতে নিজেকে সেভ করে সামনে নিয়ে যেতে পারে। এবং এই বিশ্বকাপে নেইমারের একটা বিশেষ ভূমিকা রাখা উচিত। আমার সারা জীবন ফুটবল দেখে বড় হয়েছে বয়স, ঢাকা স্টেডিয়াম এর যার ছবি, যে ছবি ভালো হবে সে ছবি চলবে ভাইয়া। এটা উৎসব, গত ঈদে একটি ছবি চলে নাই, চলছে বনলতা এক্সপ্রেস, তামিম নূরের, ওর আগে বেচারা চালিয়েছে উৎসব। আমি দেখব ডিরেক্টর যে ছবিটা বানিয়েছে সেটা প্রডিউসারকে লাভ দিয়েছে কিনা, দর্শক ভালোবেসেছে কিনা। আমি চাই, আমি কমার্শিয়াল ছবির একজন আর্টিস্ট, অনেকবার জাতীয় পুরস্কার পেয়েছি, আমার প্রডিউসার সেফ থাকলে ইন্ডাস্ট্রি সেফ থাকবে। আর যে দেশে কমার্শিয়াল ছবি হবে না সেই দেশে আর্ট ছবি হবে না, কমার্শিয়াল ছবি থাকলে আর্ট ছবি হবে। অতএব আমাদের কমার্শিয়াল ছবির সাকসেস পাওয়া খুবই জরুরি। সেই জায়গায় সাকিব খান থেকে আরম্ভ করে আরিফিন শুভ বা যাদের যতগুলো নায়কের ছবি আসবে, যতগুলো প্রডিউসার ছবি বানানো, সবগুলো ছবি চলুক, এটা আমার মনোকামনা।